গুড মর্নিং টু এভরিওয়ান। ঘড়িতে বাজে এখন সকাল 10টা। আজকে হচ্ছে সোমবার, আর বাইরের ওয়েদারটা হঠাৎ করে এরকম চেঞ্জ হয়ে গেল। মানে আকাশে ঘন কালো মেঘ ছেয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই সুন্দর হাওয়া দিচ্ছে, ছিটপিট করে বৃষ্টিও স্টার্ট হয়ে গেছে অলরেডি। তাই এই সুন্দর ওয়েদারটা লোভ আর সামলাতে পারলাম না, তোমাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে সঙ্গে ক্যামেরাটা হাতে নিয়ে চলে এসেছি বাইরের দিকটা দেখাতে। কি অপূর্ব দেখতে লাগছে, ভীষণ সুন্দর দেখতে লাগছে এখন। তো যেহেতু আমরা ওপরে ঘরে সবসময় থাকি না, তো জানলাটা দিয়ে দিই। আর আমাদের ছোটো ঘরের ডাইনিংয়ের এই মানে উপরে যে লিভিং রুম, জানলাটা থেকে মোটামুটি সেম ভিউ। দেখো বাইরের দিকটা কি ভালো লাগছে না, মানে মনটা জাস্ট ফ্রেশ হয়ে গেল ওয়েদারটাকে দেখে। মানে একটা গরমে একটা অস্বস্তি লাগছিল, তারপর এরকম একটা সুন্দর ওয়েদার দেখে মনটা সত্যি ভীষণ ফ্রেশ হয়ে গেল। কি যে ভালো লাগছে কি বলবো। মানে এই বৃষ্টিটা কিন্তু আমার মনে হয় বর্ষার বৃষ্টির থেকেও বেশি সুন্দর লাগে। মানে যখন একটা হাঁসফাঁস করা গরম চলে না, সেই সময় ঠিক যে বৃষ্টিটা আসে, যেটা রিলিফ দেয় যে বৃষ্টিটা এসে, এই বৃষ্টিটা আমার মনে হয় বর্ষার কালের বৃষ্টির থেকেও অনেক বেশি সুন্দর লাগে। দেখো চারপাশটা কি ভালো লাগছে দেখতে। আর এটা হচ্ছে আমার মাস্টার বেডরুমের ব্যালকনি থেকে দেখো কি মিষ্টি ওয়েদারটা, দারুণ দারুণ, কোনো কথা হবে না। আর এত সুন্দর ওয়েদার দেখে, মানে আজকে কোনো ব্লগ করার সেরকম কোনো প্ল্যানিং ছিল না, বাট এত সুন্দর একটা ওয়েদার দেখে ব্লগটা শুরু না করে আর পারলাম না। ভাবলাম এই ওয়েদারটা তোমাদের সাথেও শেয়ার করি। ব্লগে যখন তোমরা এই ওয়েদারটা দেখবা, তখন তোমাদেরও কিন্তু ততটাই ফ্রেশ লাগবে, ততটা একটা মানে এই গরমকালে এরকম ওয়েদার দেখলে আর বরফ দেখলে কিন্তু দারুণ রিফ্রেশ লাগে। তা ওই জন্যই ব্লগটা স্টার্ট করলাম। তো চলো আজকে ফুল ডেটা আমাদের সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর আশা করছি বৃষ্টিটা হোক, বৃষ্টিটা হওয়ার ভীষণই দরকার আছে। আর মানে কি বলবো, এত গরম পড়ে গেছে, বৃষ্টিটা না হলেই নয়, এখন বৃষ্টিটা হোক। চল নিচের দিকে যাই এবার। ঘড়িতে বাজে এখন দুপুর 2টো। ছেলেকে আমার ম্যাডাম পড়িয়ে 1:30 নাগাদ বাড়ি চলে গেল। তারপর ছেলের সাথে একটু বসে টাইম স্পেন্ড করছিলাম, আর এখন চলে এসেছি খেতে। আর চলো কি রান্না হয়েছে দেখিয়ে দিই। আজকে খুব সিম্পল মেনু রান্না হয়েছে, ঠিক আছে। আজকে আলাদা করে মাছ মাংস কিছু রান্না করেনি, হাজব্যান্ড বারণ করলো যে আজকে মাছ মাংস কিছু করো না, ভালো লাগছে না, অন্য সব টুকটাক রান্না হয়েছে। চলো দেখিয়ে দিই কি রান্না হয়েছে। আচ্ছা, রান্না দেখানোর আগে দেখিয়ে দিই এই প্লেটটা। এগুলো সেরামিকের প্লেট, ঠিক আছে। কালকে আমরা বললাম না মলে গেছিলাম, তো মল থেকে এরকম 4টে প্লেট নিয়ে এসেছি। এগুলো বাই 1 গেট 1-এর অফারে ছিল, তো এরকম 4 জনের জন্য 4টে প্লেট নিয়ে এসেছি। বেশ ভালো প্লেটগুলো। চলো দেখিয়ে দেখি রান্না হয়েছে। এর মধ্যে হচ্ছে আলু পটল চিংড়ি, ঠিক আছে, আলু পটল চিংড়ি। এর মধ্যে মুসুরির ডাল, আর এদিকে ওদের জন্য মনে হয় ডাটা ডাটা দিয়ে একটা ঝোল হয়েছে। হ্যাঁ, ডাটা দিয়ে একটা তিতর ঝোল হয়েছে। এই আজকে একদম সিম্পল মেনু রান্না হয়েছে। চলো চটপট এবার খেয়ে নিই। মনের একুলো কুল দিয়েছে প্রেমের মাসুল, চাউনি রাধিসে হারা। গুড ইভিনিং সকলকে। দুপুরের খাওয়া দাওয়ার পর শুয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। তারপরে ছেলে উঠলো, ছেলের সাথে একটু টাইম স্পেন্ড করলাম। এখন চলে এসেছি রান্নাঘরে চা করতে। হাজব্যান্ডের আজকে ছুটি আছে, হাজব্যান্ড বললো চা খাবে, তো চলে এসেছি চা করতে। এক রাউন্ড অলরেডি চা খাওয়া হয়ে গেছে, আমাদের বিকেলবেলা লিকার চা হয়, তা এখন হবে হচ্ছে দুধ চা। তো দেখো চাটাগুলো করি, আবার কথা হচ্ছে। আজকে আমাদের নতুন কাপগুলি উদ্বোধন করছি, ঠিক আছে। যে নতুন কাপগুলো কিনেছিলাম কালকে হোয়াইট কালারের শপিং মল থেকে, ঠিক আছে, ওই কাপগুলোরই আজকে উদ্বোধন হবে। তবে সব কটার উদ্বোধন হচ্ছে না, যেহেতু আমি দুধ চা খাই না, আর এখন হবে হচ্ছে দুধ চা, তা মাত্র 3টে কাপই এখন উদ্বোধন হবে।
দেখো ভালো করে এখানে তেজপাতা, এলাচ, লবঙ্গ দিয়ে আর আদা দিয়ে চার দুধটাকে ফোটাচ্ছি। বললো যে একটু ফ্লেভার এরকম চা খাবে। হ্যাঁ ঠিক আছে চলো করে দিই। আমার চা কিন্তু একদম রেডি, চলো যাই। গুড মর্নিং সকলকে। আজকে হচ্ছে নেক্সট মর্নিং। আজকে সকাল থেকে ব্লগটাকে আবার কন্টিনিউ করছি। আর ঘুম থেকে উঠেই এখন কিন্তু এক কাপ গরম গরম চা নিয়ে বসে পড়েছি বাইরের ওয়েদারটা উপভোগ করতে। আর সকালের চাটা কিন্তু আমাদের এই রান্নাঘরের কাউন্টার টেবিলটার ওপরে বসে খেতে আমি বেশ পছন্দ করি। আসলে কি বলো তো, এই কাউন্টার টেবিলটার পাশেই কিন্তু আমাদের বড়সড় একটা জানলা রয়েছে, তো এই জানলা থেকে বাইরের ওয়েদারটাকেও দেখা যায় আর ভালো লাগে। রান্নাঘরের তৈরির একদম গরম গরম চা এখানে বসেই একদম খাওয়া দাওয়া করে নেওয়া যায়। তো এই জায়গাটাকে বসে বাইরের ভিউটা দেখতে দেখতে সকালের চাটা খাই। চলো আবার পরে আসছি। সকালে চাটা খেয়ে টুকটাক কাজকর্ম কমপ্লিট করে বসে পড়েছি ব্রেকফাস্ট নিয়ে। রুটি, আলুর তরকারি আর মিষ্টি, এইটাই রয়েছে আজকে আমাদের ব্রেকফাস্টে। আর ব্রেকফাস্ট খেয়ে চলে আসলাম আমাদের অ্যাকোরিয়ামের এখানে। অনেকদিন তোমাদের সাথে আমাদের অ্যাকোরিয়ামটা দেখা করিয়ে দিই না, তাই ভাবলাম আজকে অ্যাকোরিয়ামটা কী অবস্থায় আছে, কীরকম কী লাগছে দেখতে, সেটাই তোমাদের সাথে দেখিয়ে দিই। তো দেখে নাও। ঘড়িতে বাজে এখন 1:30, দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি। যাচ্ছি হচ্ছে আমার জায়ের বাড়ি, ঠিক আছে। জায়ের ছেলের আজকে বার্থডে, তা সেটারই ইনভিটেশন আছে দুপুরবেলা, তা ওই জন্যই রেডি হয়ে নিয়েছি। কিন্তু বাইরের ওয়েদার ভীষণ খারাপ, পুরো ক্লাউডি হয়ে গেছে, ছিটছিট করে বৃষ্টি পড়ছে, মেঘ ডাকছে। তা ঠিক আছে, যাই হোক, টোটোও বলে দিয়েছি কিছুক্ষণ পরেই চলে আসবে। এই দেখো এবার এরকম একটা ওয়ান পিস পরে নিয়েছি, ভেবেছিলাম একটা সারারা পরবো, তা ওয়েদারের যা কন্ডিশন দেখে সাহস হলো না, তো ওয়ান পিসটাই পরে নিয়েছি। খুব সিম্পলভাবে রেডি হয়েছি। ছেলেকে দেখে নাও, ছেলেও এরকম একটা নতুন ড্রেস পরেছে। কালকে ভাইয়ের জন্য গিফট কিনতে গিয়ে ওর জন্য দুটো এরকম নতুন গেঞ্জি কিনে নিয়ে আসা হয়েছে। এই দেখো, ও ভাই হাই। মাও রেডি হয়ে গেছে, হাজব্যান্ড তো কাজে বেরিয়ে গেছে, আমি, মা, বাবা আর ছেলে 4 জন মিলে যাবো। তো চলো বেরোই, আবার দেখাচ্ছি তোমাদেরকে। চলো। এই দেখো মাও রেডি হয়ে গেছে, মা এই শাড়িটা পরেছে আজকে, ঠিক আছে। আমরা এখন বেরোবো বলে একদম বাইরের দিকে চলে এসেছি, তাই তোমাদের এখান থেকেই দেখালাম। বাবাও রেডি হয়ে গেছে, ছেলেটা তো আগেই দেখিয়ে দিয়েছি। আচ্ছা তোর কি হচ্ছে, মানে না বসতে পারে না। কি করে তোকে বলবো তুই কে আমার, আয়না সাথে চলবো সব পারাপার, মনেরই আশকারাতে তোর কাছে এলাম, হারিয়ে গেলাম। কি করে তোকে বলবো তুই কে আমার, আয়না সাথে চলবো সব পারাপার, মনেরই আশকারাতে তোর কাছে এলাম, হারিয়ে গেলাম। কি করে তোকে বলবো তুই কে আমার।
মনের একুলো। ঘড়িতে বাজে এখন 5:45। আমরা এই জাস্ট বাড়ি আসলাম, আর ওখান থেকে ফেরার সময় ছেলেকে নিয়ে একটু টয় প্ল্যানেটে গেছিলাম। ওখান থেকে ছেলে কিছু খেলনা কিনলাম। ওর তো খুব বায়না হচ্ছিলো যে ডাকঘর কিনবে, বাট ওখানে গিয়ে অনেক খোঁজাখুঁজি করেও ডাকঘর পেলো না। অন্যান্য কী খেলনা কিনেছে চলো সেগুলো একবার দেখিয়ে দিই। এই দেখো, এরকম একটা সুপারম্যান নিয়ে এসেছে কিনে, একটা এরকম ছোট্ট টেডি নিয়ে এসেছে, আর এরকম সব ওই জীবজন্তু নিয়ে এসেছে কিনে। এর মধ্যে অনেক রকমের জীবজন্তুই আছে, তা এগুলো নিয়ে এসেছে এই সুপারম্যান, আর ওই দিকের ওই টেডি এগুলো নিয়ে এসেছে। গরু দেখো, দেখা ওটাকে দেখা, দেখাও, দেখবে তো, এটা দেখেছে দেখো। হ্যালো সবাইকে, তোমাদের সাথে আবার অনেকক্ষণ পর কথা হচ্ছে। ঘড়িতে বাজে এখন 9:40। ছেলে প্রায় আধ ঘন্টা হলো ঘুমিয়ে পড়েছে। আসলে আজকে সারা দুপুর ঘুমায়নি, তো ওরও টায়ার্ড ছিল শরীরটা, তা ওকে ঘুম পাড়িয়ে দিলাম যে না হয়তো অত খুব রাত অব্দি জেগে থেকে লাভ নেই। আর এখন জাস্ট আমি ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিলাম, করে আজকে রাত্রিবেলা ভাবছি আর কিছু খাবো না, একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি। ঠিক আছে, কোল্ড ড্রিঙ্কস একটু খাবো। আর হাজব্যান্ড তো এখনও বাড়ি আসেনি, ওর আস্তে আস্তে মেবি 10:30 11:30 বেজে যাবে। ছেলে তো ঘুমিয়ে পড়েছে, আর বাবা ওই ঘরে কোটির ঘরে বসে টিভি দেখছে, মা বসে ফোন দেখছে, আর আমি এখন একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। মাকে একটা কোল্ড ড্রিঙ্কস দিলাম। চলো ভেতর দিকে যাই আগে। চলো আজকের মতো এই ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর যারা একদম আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছে, চ্যানেলকে ছেড়ে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে দিয়ে যাও। এখানেই তাহলে গুড নাইট, দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। টাটা।